ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। এতদিন পলাতক ছিলেন তিনি। গেল বছর সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী এই আবেদন করেন তিনি। এর আগে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তার মৃত্যুদণ্ডের রায় দেন। মুক্তিযুদ্ধে মোট ৮টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর ৭টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। ৩টিতে মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেননি ট্রাইব্যুনাল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, আত্মসমর্পণের পর ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রম জানা গেছে কিনা? উনি এসেছেন সকাল ৯টার কিছু পরে। এর পরপর তিনি এখানে আসেন এবং পরবর্তীতে আপনি জানেন যে ট্রাইব্যুনালের কার্যক্রম সাধারণত ১১টা এরকম সময় শুরু হয়, অর্থাৎ এতক্ষণে শুরু হয়ে গেছে। এরই মধ্যে তার যে আত্মসমর্পণ সেটা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে তার বিষয়ে সিদ্ধান্ত এবং যে পর্যালোচনাগুলো সেগুলো হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। এখনো পর্যন্ত সে বিষয়টি আমরা জানতে পারিনি। তবে আপনি যে তথ্যটি দিচ্ছিলেন যে উনি গেল বছর খুব সম্ভবত ৮ জুলাই তিনি তার যে সাজা হয়েছিল, মৃত্যুদণ্ড এবং আরও বিভিন্ন মেয়াদে যে কারাদণ্ড হয়েছিল, সেসব বিষয়ে তিনি সাজা মওকুফ চেয়েছিলেন এবং সাজা স্থগিতের কথা উল্লেখ করে তিনি আবেদন করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাবর। পরবর্তীতে তিনি কিন্তু সেই জায়গা থেকে এখন আত্মসমর্পণে আসলেন। আসলে যেটা আমরা যতটুকু আইনি ভাষায় যেটা বুঝি যে আত্মসমর্পণ না করলে আপনার সাজা যে মওকুফ বা সাজা স্থগিত বা অন্য যে প্রক্রিয়াগুলো বা তার মুক্তি, সে বিষয়গুলো আসলে সেভাবে হয় না। সে কারণে মূলত তাকে আত্মসমর্পণ করাটাই তার সেই উপায়টা ছিল এবং আত্মসমর্পণ করার পরে এখন আদালত, এখন ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত নেয় সেটা আসলে দেখার বিষয়। কেননা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, ১৪ জনকে হত্যাসহ অপহরণ এবং আটকে রাখা, এছাড়াও ৩টি ধর্ষণের অভিযোগ গেল সরকারের আমলে, এটা মূলত তারা প্রমাণ করে এবং সেই বাস্তবতায় তাকে ৬০টি অভিযোগে সাব্যস্ত করা হয় এবং ৩টিতে তার মৃত্যুদণ্ড দেওয়ার কথা সে সময় রায় হয়। তো সেই বাস্তবতায় এখন পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেটার জন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক ট্রাইব্যুনাল সবকিছু পর্যালোচনা করে কি সিদ্ধান্ত দেন। সারিকা। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। আমরা বিস্তারিত জানছিলাম।